কি অবস্থা ভাই লোক? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আপনাদের মানে ফিফা উন্মাদনা দেখে আমিও খুব খুশি হচ্ছে। সবাই পুরো ওয়ার্ল্ডে দেখতেছে বাংলাদেশে কী পরিমাণে ফিফা উন্মাদনা গাইজ। তো আজকেও ধারাবাহিকতায় আমরা একটা সিরিজ নিয়ে আসলাম। তো আমাদের যে ধারাবাহিকতা চলতেছিল চলবে যতদিন, পুরাটা যতদিন চলবে পুরাটাই চলতে থাকবে A to Z। আমরা পোস্ট ম্যাচ অ্যানালাইসিসের একটা সিরিজ নিয়ে আসছি, আমরা এটা চলবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ফার্স্টে আসা যায় যে কার্ড নিয়ে, ফার্স্টে আসা যায় যে আর্জেন্টিনা। আমরা যে আসসালামু আলাইকুম গাইজ, আমি আজিমুল আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আমরা আজকে যে 4টা ম্যাচ নিয়ে কথা বলবো, ফার্স্টে আসা যায় কি আমরা ওইটা নিয়ে জানা যায় যে কার ব্যাপারে কথা বলবো। আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, যার স্কোর হয়েছে হলো 2-0। এবং দেন আছে হলো কে ফ্রান্স ভার্সেস ইরাক, যার স্কোর হয়েছে হলো 3-0। দেন আমরা কথা বলবো কার নরওয়ে ভার্সেস সেনেগাল, যার স্কোর হয়েছে হলো হলো 4-3। আর ফ্রান্স ইরাক কার ছিল যিনি নরওয়ে ভার্সেস সেনেগালের হয়েছে হলো আপনার 3-2। দেন ও গোল করেছে হলো জর্ডান ভার্সেস আলজেরিয়া, সেখানে আলজেরিয়া জর্ডানকে 1-2 গোলে হারিয়ে দিয়েছে। ইজ অ্যামেজিং ফর দ্য ম্যাচ ছিল, অ্যামেজিং ফর দ্য নাইট ছিল। আমরা অনেকগুলো সুন্দর সুন্দর ম্যাচ দেখতে পেরেছি। আমরা ফার্স্টেই কথা বলা যায় আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচ গাইজ, অ্যামেজিং ফর দ্য ম্যাচ। দ্য লিওনেল মেসি ফার্স্টে ম্যাচগুলোতে হ্যাট্রিক করার পরে এখানে 2টা ম্যাচ গাইজ ব্রাজিলের সমর্থক হিসাবে গাইজ আমি মেসিকে আর তো হ্যাট করি না, বাট এজ ইন স্পোর্টস এনথুজিয়াস্ট হিসাবে আমি বলতে পারি যে অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং গাইজ। 2 ম্যাচে 5 গোল ইজ অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং গাইজ, অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং একটা পারফরমেন্স দিয়েছে গাইজ। আর যদি বলি যদি কথা বলি যার কার ম্যাচ নিয়ে যদি বলি, আছে হলো ইজ অ্যাবসোলুটলি আর্জেন্টিনার ডিফেন্স লাইন ভালো ছিল, আর্জেন্টিনার A to Z সব ভালো ছিল। সেখানে ছিল হলো কাদের সাথে তারা জিতলো, তারা অস্ট্রিয়ার মতো একটা খুব ভালো একটা টিমের সাথে তারা উইন করছে। ইজ অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং টিম। তাদের যেই পরিমাণে ভালো একটা পারফরমেন্স দিয়েছে গাইজ, মানে কি বলবো, পুরো মাখনের মধ্যে পারফরমেন্স দিয়েছে। দ্য অলওয়েজ একটা খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে গাইজ ফর দ্য আর্জেন্টিনা অ্যান্ড দ্য যারা অস্ট্রিয়ার মতো একটা টিমের খুব হাই ভোল্টেজ ম্যাচ ছিল। এখানে মেসি খুব একটা ফার্স্টে যখন গোল দেওয়া হলো, ফার্স্টে পেনাল্টি মিস করার পর অনেকেই বলতেছে কী করতেছিল, বাট অনেক আর্জেন্টিনা ভক্ত ছিল যারা এখন বিশ্বাস করতেছিল মেসি দ্য ব্যাক। মেসি যে পেনাল্টি মিস করছে আবার দেখিয়ে দিয়েছে যে না, পেনাল্টিতে অনেক সময় হয়তো মানে পেনাল্টি হয়তো লাগেও না, সে কেন বিশ্বসেরা তা সেটা প্রমাণ করে দিয়েছে। ফার্স্টে গোল করে পেনাল্টি মিস করার পরে গোল করে দেন, আর সে আবার লাস্ট 90 মিনিটে এক্সট্রা টাইমে সে গোল করে। অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং ম্যাচ ছিল। তো খুব সুন্দর ম্যাচ ছিল গাইজ, অ্যাবসোলুটলি ম্যাচের যেই সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পেরেছি। এবং পরের ম্যাচ যদি আমরা বলা যায় ফ্রান্স ভার্সেস যে ইরাকের ম্যাচ গাইজ, হোয়াট আ ম্যান ইজ এমবাপ্পে। ফ্রান্সের ডিফেন্স লাইন আমরা আগে থেকেই তো জানি, ফ্রান্সের পরে স্পেনকে আমরা ধরেছিলাম। ফ্রান্স ইজ দ্য হু ম্যান, যার যোগ্য দাবিদার কেন যে বলা হচ্ছে তার, আমরা গত 2টা ম্যাচ দেখলে আমরা অবশ্যই বলতে পারি কেন হি ইজ দ্য ম্যান। আমি পুরো পাগল হয়ে গেছি তাদের ম্যাচ দেখে। কারণ আপনারা দেখতেছেন এমবাপ্পে, মেসিও 2টা গোল করেছে, এমবাপ্পেও সেখানে 2টা গোল করেছে। মাইন্ড ব্লোয়িং গাইজ। এমবাপ্পে কি ভাই, প্লিজ স্টপ ম্যান, স্টপ। সে যদি পাগলের মতো হয়ে গেছে, তার পায়ে বল পাইলে গোল, তার পায়ে বল টাচ মানে তাই সে গোল করার চেষ্টা করতেছে, গোল করা করতেছে গাইজ। অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং একটা ম্যাচ আমরা দেখেছি গাইজ। সলিড পারফরমেন্স, সলিড দিস ম্যান। দ্য অবভিয়াসলি গাইজ দ্য বলতে গেলে তবে এমবাপ্পে ইজ দ্য ম্যান, যে ফ্রান্সের জন্য এটা ভালো করতে পারে। কারণ দূরে আছে, সেখানে আছে ভালো মাইক মেগান গোলকিপার, সেখানে আছে ভালো প্লেয়ার, সেখানে অনেক ভালো প্লেয়ার ছিল। সেখানে এমবাপ্পেও ভালো খেলেছে। সেখানে পরের ম্যাচ যদি আমরা দেখতে পারি কার সাথে ম্যাচ আছে, সেখানে ম্যাচ আছে হলো আমাদের আর সেনেগাল ভার্সেস নরওয়ের ম্যাচে, সেখানে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। অ্যাবসোলুটলি মাইন্ড ব্লোয়িং গাইজ ফর দ্য নরওয়ে টিম ইজ দ্য ব্ল্যাক। তাদেরকে যে একটা ডার্ক হর্স বলা হয়েছে থাকতেছে,
গাইজ কেন বলা হইতেছে আপনারা হয়তো জানতে পেরেছেন গাইজ, কেন হ্যালান্ড গাইজ আমরা হয়তো এই বিশ্বকাপে একটা জিনিস দেখতে পাচ্ছি, মেসিও গোল করতেছে, এমবাপ্পে, হালান্ড গাইজ পাগল হয়ে গেছে হালান্ড গাইজ, বল পায় মানে গোল, বল টাচ গোল, বল নিয়ে কীভাবে গোল করবে গাইজ হালান্ড, ভাই কী হচ্ছে এইসব ম্যাচে, ইজ অ্যাবসলিউটলি নাইস ম্যান। সেনেগালের মতো একটা আফকন চ্যাম্পিয়ন টিমকে তারা হারিয়ে গাইজ পাগল হয়ে গেছে, হালান্ডের মতো টিম গাইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং, অডেগার্ডের মতো টিম ছিল গাইজ, যেখানে নরওয়েতে অ্যাবসলিউটলি গুড পারফরমেন্স ফর দ্য হালান্ড অ্যান্ড অল নরওয়ে টিম অ্যান্ড দ্য সেনেগাল ইজ গুড। সেনেগাল খুব ভালো খেলেছে, সেনেগাল ট্রাই করছে গোল করার জন্য, সমতায় ফেরার জন্য, বাট ব্যাড লাকের কারণে তারা সমতায় ফিরতে পারেনি। এরপরে যদি আসা যায় কার ম্যাচের ব্যাপারে, যদি আমরা কথা বলি যে লাস্টের যে ম্যাচটা ছিল আমাদের খুব মাইন্ড ব্লোয়িং একটা ম্যাচ ছিল। তো আমরা যদি ওভারঅল ম্যাচগুলো দেখি যে খুব ভালো আমরা ম্যাচ ছিল, যেখানে আমরা আলজেরিয়া ভার্সেস জর্ডানের ম্যাচও গাইজ আলজেরিয়া আমাদের গত যে ম্যাচটাতে সেখানে কিন্তু আর্জেন্টিনার কাছে 3-0 করে হেরে আবার জর্ডানের সাথে ম্যাচ খেলেছে গাইজ, অ্যাবসলিউটলি একটা পারফরমেন্স দিয়েছে গাইজ দ্য আলজেরিয়া ফর দিস ম্যান, মাথা নষ্ট ব্লাস্ট অফ দ্য ম্যাচ, অ্যান্ড দ্য জর্ডান ওয়েট করতেছে আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলার জন্য, অ্যান্ড বলা যায় না কী হচ্ছে না হচ্ছে গাইজ, পুরা কাঁপায় দিতেছে ম্যাচগুলো। অ্যান্ড দ্য ওভারঅল দ্য দিস নাইট আমরা যদি কথা বলতে থাকি অ্যাবসলিউটলি ডে বাই ডে যে ম্যাচগুলো যে আমরা দেখতেছি গাইজ পুরাই মাথা নষ্ট, একজন ইনথুজিয়াস্ট হবে তাদের টেকনিক্যালগুলো, তাদের এ টু জেড, তাদের কোচিং যে টেকনিক্যালসগুলো, তাদের যে ইমপ্রুভমেন্ট করতেছে, তাদের যে সুন্দর করতেছে গাইজ, অ্যাবসলিউটলি প্রত্যেকটা টিম খুব ভালো করতেছে, যে প্রত্যেকটা টিমই তাদের যোগ্য দাবিদার নিয়ে কেন তারা প্রুভ করার চেষ্টা করতেছে গাইজ। অনেক টিম হয়তো একটু খারাপ খেলতেছে, বাট তারা সেটাকে খারাপ খেলার পরের ম্যাচে তারা সেটাকে আবার ভালো খেলা ট্রাই করতেছে, এবং অনেক ম্যাচ ভালো খেলতেছে, বা অনেক ম্যাচ ফার্স্টে খারাপ খেলার পরের ম্যাচ ভালো করতেছে। অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং ম্যাচ গাইজ, অ্যান্ড বলতে গেলে গাইজ অ্যাবসলিউটলি সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতে পেরেছি দিস নাইট। অ্যান্ড ওভারঅল যদি বলতে চাই আর্জেন্টিনা খুব ভালো খেলেছে গাইজ, সেখানে যদি ফ্রান্সও খুব সুন্দর খেলেছেন, সেনেগাল এবং নরওয়ে ইজ অ্যামেজিং সুন্দর ম্যাচ খেলেছে, অ্যান্ড দ্য আলজেরিয়ান জর্ডান অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং ম্যাচ খেলেছে। ওভারঅল মানে যদি বলা যায়, আর যদি মানে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, তাদের টেকনিক্যাল খুবই সুন্দর ছিল, ডিফেন্সিভ লাইন খুব ভালো ছিল ওভারঅল প্রত্যেকটা টিমে ডিফেন্সিভ লাইন, কারণ যতটুকু দেখতেছি যাদের ডিফেন্স লাইন ভালো তারাই প্রথমে আটকে খুব ভালো অ্যাটাকিং, ওভারঅল মোটামুটি সবাই ভালো ছিল, ফ্রান্সেরও ভালো ছিল, ফ্রান্সেরও বলা যায় যে তাদের যে এবারে টিম নিয়ে নেমেছে গাইজ দিদিয়ে দেশমের আন্ডারে, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং গাইজ, তো সুন্দর একটা ম্যাচ খেলেছে। তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আশা করা যাচ্ছে মানে কিছু যা ভুল করেছে তা অবশ্যই কমেন্টে করে জানাতে হবে, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকতে হবে। ইস আজিমুল সাইন আউট, টাটা বাই বাই।